আজকে আমার আলোচনার বিষয় প্রচলিত শিক্ষা বনাম প্রকৃত শিক্ষা। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহি হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিক্ষা মানুষকে আলোকিত করে, মানুষের হৃদয়টা আলোকিত করে। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে তফাৎটা হলো, শিক্ষিত মানুষের হৃদয়টা জ্ঞানের আলোয় আলোকিত, আর অশিক্ষিত মানুষের হৃদয়টা জ্ঞানের আলোবিহীন অন্ধকার। এই কথা আমার নয়, এই কথাটা একটু ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন। দেখুন, দু চারটি আয়াত আপনার কাছে একটু তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 50 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে নবী, আপনি বলুন, যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান, যারা অন্ধ আর যারা চোখ অলা, তারা কি সমান? কি সমান? যার জ্ঞান আছে আল্লাহ তাকে কি বললেন? চক্ষুষ্মান, চোখ অলা। আর যার জ্ঞান নেই আল্লাহ তাকে বললেন অন্ধ, আ'মা। সূরা আনাম 50 নম্বর আয়াত। অনুরূপ দেখুন সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না। যারা জানে মানে কি? যার জ্ঞান আছে, যার জ্ঞান আছে সেই তো জানে। তো যারা জ্ঞানী জানে আর যাদের জ্ঞান নেই জানে না, তারা কি সমান? মানে সমান নয়। এরপরে দেখুন সূরা ফাতির 19 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চোখ ওয়ালা এবং অন্ধ ব্যক্তি সমান নয়। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চোখ ওয়ালা, চক্ষুষ্মান, আর যারা অন্ধ তারা সমান নয়। এরপরে বললেন ওয়ালাদ-দুলুমাতু ওয়ালান-নূর। জুলমাত অন্ধকার, নূর আলো সমান নয়। নূর আলো আর অন্ধকার যেমন সমান নয়, চোখ ওয়ালার অন্ধ ব্যক্তি তেমন সমান নয়। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাদ-দিল্লু ওয়ালাল হারুর। রৌদ্র আর ছায়া সমান নয়। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। যারা জীবিত আর যারা মৃত তারা সমান নয়। চারটি উদাহরণ দিয়েছেন, জ্ঞানী আর যার জ্ঞান নেই, অজ্ঞ আর বিজ্ঞ। জ্ঞানী আর জ্ঞানহীন মানুষকে বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে 4টা উদাহরণ দিয়েছেন। তার প্রথম বললেন, যারা অন্ধ আর যারা চোখ ওয়ালা তারা সমান নয়। মানে জ্ঞানী ব্যক্তি হলো চোখ ওয়ালা, আর জ্ঞান নেই সে হলো অন্ধ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় উদাহরণ দিলেন, অন্ধকার আর আলো সমান নয়। যার জ্ঞান আছে সে হচ্ছে আলোকিত, যার জ্ঞান নেই সে অন্ধকারাচ্ছন্ন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রৌদ্র আর ছায়া সমান নয়। যার জ্ঞান আছে সে হচ্ছে ছায়া বিশিষ্ট।
আর যার জ্ঞান নেই সে হচ্ছে রোদ, কড়া রোদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত সমান নয়। যার জ্ঞান আছে সে জীবিত মানুষের নেই, আর যার জ্ঞান নেই সে মরা লাশের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদাহরণগুলো আল্লাহ দিয়েছেন, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে ইসলাম সবচেয়ে ব্যতিক্রম জীবন ব্যবস্থা। পৃথিবীতে ইসলাম সবচেয়ে আলাদা একটি জীবন ব্যবস্থা। কিভাবে? ইসলামের সূচনা, ইসলামের শুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে হলো কত বছর বয়সে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, গারে সওর হীরা গুহায় যখন তিনি ধ্যানে মগ্ন, তখন জিবরিলকে পাঠিয়ে প্রথম ইসলামের বাণী কোরআন মাজিদের আয়াত দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হীরা গুহায় প্রথম আয়াত নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো বা পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই বাক্য বা এই বাণী বা এই আয়াত যখন নাজিল হলো, তখন তিনি হলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই আয়াতটা নাজিল হওয়ার 5টি আয়াত নাজিল হয়েছিল সূরা আলাকের। এই আয়াতটি নাজিল হওয়ার আগে তিনি ছিলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার আগে ছিলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আয়াত নাজিল হয়ে তার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মাধ্যমে দ্বীন ইসলামের কি হলো? সূচনা হলো। দ্বীন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থার মাধ্যমে দ্বীন ইসলাম শুরু হলো। তাহলে এইবার একটু ফলাফলে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হলেন কিসের মাধ্যমে? কোরআন মাজিদের আয়াত নাজিল হওয়ার মাধ্যমে। সে আয়াত প্রথমটাই কিসের উপরে ছিল? পড়ার উপর। তাহলে ইসলামের সূচনা, ইসলামের শুরু হলো পড়া দিয়ে। ইকরা, পড়ুন, নির্দেশ, যেটাকে আমর বলা হয় আরবিতে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইকরা, তুমি পড়ো বা আপনি পড়ুন। ইসলামের সূচনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ, তাকে আল্লাহ নির্বাচিত করলেন নবী হিসাবে। যে কথাটা দিয়ে প্রথম তিনি নবুয়তের স্বীকৃতি পেলেন, রিসালাতের স্বীকৃতি পেলেন, সেই কথাটা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। তাহলে ইসলামের সূচনা, ইসলামের শুরু, ইসলামের আরম্ভই হলো পড়ুন। পড়ো, পড়ুন বা পড়ো দিয়ে শুরু হলো ইসলাম। একজন মুসলিম না পড়ে জীবন যাপন করবে, একজন মুসলিম পড়ালেখা না করে জীবন যাপন করবে, ইসলাম এই রকম দিক নির্দেশনা দেয় না। মানে পড়তে হবে যদি মুসলিম হয়ে থাকে। যে সকল মুসলিম পড়া জানি না, এটা আপনার আমার পরিবারের বাবা মার ব্যর্থতা। কেন পড়া জানে না? আপনি বলবেন এত কড়া কেন? থামেন, আপনি সিদ্ধান্ত দিবেন যে এত কড়া কেন হওয়া দরকার, আরো হওয়া দরকার।
সম্মানিত উপস্থিতি, আর একটু সামনে চলেন। হ্যাঁ, পড়া দিয়ে শুরু। তো পড়াটা কি হবে? পড়া তো বিভিন্ন ধরনের, এখন ইলিম তো বিভিন্ন ধরনের আছে। আপনার কোন ইলিম দিয়ে পড়া শুরু হবে? একজন মুসলিম কোন ইলিম দিয়ে পড়া শুরু করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যেই কিন্তু কথাটা বলে দিয়েছেন। প্রথম আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে পড়ার ধরনটা কি হবে, কাইফিয়াত পদ্ধতিটা কি হবে, স্বরূপটা কি হবে পড়ালেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। কি পড়বেন? আপনার প্রভুর নামে পড়েন। আপনার প্রভুর নামে পড়া শুরু করেন। কোন প্রভু? যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যে রব সৃষ্টি করার ক্ষমতা রাখেন, যে রব সৃষ্টি করার ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, ওই রবের নাম নিয়ে পড়া শুরু করেন। কেননা পৃথিবীতে তৎকালীন মানুষ বিভিন্ন রবে বিশ্বাসী ছিল। ফেরাউনও তো নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালামকে যে মুসা তুমি কোন রবের কথা আমাকে বলো, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে অনেকে রব দাবি করা লোক পৃথিবীতে ছিল। জাহেলি যুগের মানুষ, যে সময় আয়াত নাজিল হচ্ছে সেই সময়ের মানুষ 360টি মূর্তি, 360টি দেব দেবী কাবার চতুষ্পার্শ্বে হাউলাল কাবার চারিদিকে রেখে তারা পূজা করত, তাদেরকে রব বা ইলাহ মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে ওই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখে। ফেরাউন সৃষ্টি করার ক্ষমতা রাখে না। লাত, মানাত, হাবল, উজ্জা, ইয়াউকসুয়া, ইয়াগুস, নাসার, এরা সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মানুষ তাকে রবের আসনে বসিয়েছে, মানুষ তার ইবাদত করে, ইলাহ করে, কিন্তু তারা সৃষ্টি করার ক্ষমতা রাখে না। বিধায় তার নামে পড়া যাবে না। যে রব সৃষ্টি করার ক্ষমতা রাখে, বিইসমে রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, ওই রবের নামে পড়া শুরু হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, গোটা পৃথিবীতে মুসলিম জাতি এখন পড়া শুরু করবে। রবকে চেনা যায় এই পড়া দিয়ে। যে রবকে, সৃষ্টিকর্তাকে চেনা যায়, সৃষ্টিকর্তাকে জানা যায়, সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়, সৃষ্টিকর্তার সম্পর্কে স্পষ্ট আকীদা বোঝা যায়, এই পড়া দিয়ে একজন মুসলিমের পড়া শুরু হবে। কোরআন মাজিদের আয়াত সেদিকে ইঙ্গিত দেয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে আপনার আমার পড়া কি দিয়ে শুরু হয়েছে। যদি এই গ্রামের কথাই আপনি উল্লেখ করেন, একজন সচেতন মানুষ আর 2 জনের সহযোগিতা নেন, আগামীকালকে আপনি পরীক্ষা চালান। এই গ্রামে 100 জন শিশুর তালিকা করেন যাদের বয়স 5 থেকে 8-9 বছর। 5 বছর থেকে যে বয়সে স্কুলে যাওয়া শুরু হয়েছে, 5 বছর থেকে 8-9 বছর বয়স 100 জন শিশুর তালিকা করেন এই বয়সের, এই গ্রামের। আপনি একটা জরিপ চালান, 100 জন শিশুর তালিকা করে তাদেরকে জিজ্ঞাসা করেন, 100 জন শিশুকে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আমার বিশ্বাস প্রত্যেকেই পারবে, ইল্লা মাশাআল্লাহ 1-1 জন ব্যতিক্রম হতে পারে। অধিকাংশরাই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বলে দিবে আপনাকে। যদি লিখতে বলেন, বেশিরভাগই আপনাকে লিখে দিবে। হ্যাঁ, এবার ইংরেজির অক্ষরগুলো, ইংরেজির বর্ণগুলো তাকে বলতে বলেন ABCD, ও বলতে পারবে। যদি লিখতে বলেন, অধিকাংশরাই লিখতে পারবে। আপনি অঙ্কের সংখ্যা লিখতে দেন 1 থেকে 50 বা 1 থেকে 100, ও লিখে দিবে, বলবে। তাহলে ইংরেজি বলতে পারে 100 জন ছেলের অধিকাংশরাই, ছেলে মেয়ের। আর বাংলা বলতে পারে 100 জনের অধিকাংশরাই। অঙ্ক 1 থেকে 100 অধিকাংশরাই বলতে পারে বা লিখতে পারে। এবার ওদের উপরে জরিপ চালান, আরবির যে বর্ণমালাগুলো রয়েছে, আলিফ, বা, তা, সা,
এই 29টা বর্ণমালা বলেন এবং লিখতে বলেন, অধিকাংশরাই বলতেও পারবে না, লিখতেও পারবে না। আপনি হলেন মুসলমানের বাচ্চা, আপনি নিজে মুসলিম, আপনার বাপ দাদা 14 পুরুষ মুসলিম, আপনার ছেলে বাংলা পারে, ইংরেজি পারে, অঙ্ক পারে, আরবির ক্ষেত্রে আর পারে না। আপনি খুঁজেন সমাজে এত সমস্যা কেন, সমাজে অশান্তির কারণ কি? সমাজে অশান্তির কারণ হলো এটা। সবারই তো উপস্থিতি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। যিনি মুসলিম তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। নারী হোক চাই পুরুষ হোক, ছোট হোক চাই বড় হোক, যুবক হোক চাই যুবতী হোক, তরুণ হোক চাই তরুণী হোক, প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা, ইলিম অর্জন করা ফরজ। কোন ইলিম? যে ইলিমের মাধ্যমে চেনা যায় কাকে? রবকে, সৃষ্টিকর্তাকে। যে ইলিমের মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে সৃষ্টিকর্তার রবকে খুঁজে পাওয়া যায়, চেনা যায়, জানা যায়, সেই ইলিম অর্জন করা ফরজ, আবশ্যিক। যে হাদিস পাবেন ইবনে মাজার মধ্যে 224 নম্বর হাদিস। তাহলে যেটা ফরজ, যেটা ফরজ সেটা আপনার খবর না, যেটা আপনার ঐচ্ছিক। আপনি বাংলা পড়াতে পারবেন না আমি বলিনি, পড়ান, ইংরেজি পড়ান, গণিত পড়ান, আরো পড়ার কিছু থাকলে পড়ান, এটা আপনার নফল, এটা আপনার অতিরিক্ত, আপনার জন্য এক্সট্রা। তো অতিরিক্ত নফলটা আপনার ঠিক আছে, কিন্তু ফরজটা ঠিক নেই। সমস্যা হলো এখানে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, প্রত্যেক মুসলিমকে পড়ালেখা জানতেই হবে, প্রত্যেক মুসলিমের পড়ালেখা শিখা আবশ্যক, যা হাদিস বলছে। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ, কোরআন মাজিদ মুসলিমদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কেউ দ্বিমত পোষণ করবেন? কারো কোনো দ্বিমত আছে? কোরআন মাজিদ শুধু মুসলিমদের নয়, বর্তমান পৃথিবীতে জ্ঞানের সর্বোচ্চ উৎস হচ্ছে কোরআন মাজিদ। সর্বোচ্চ নির্ভুল, নির্ভেজাল, বিশুদ্ধ, খাঁটি জ্ঞান কোথায় রয়েছে? কোরআন মাজিদে। কোরআন মাজিদের জ্ঞানে চুল পরিমাণ, জাররা পরিমাণ কোনো ফাঁক নেই, গ্যাপ নেই, ত্রুটি নেই। কোরআন মাজিদ ছাড়া আর কোনো গ্রন্থের ক্ষেত্রে কেউ বলতে পারবে এটা? সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ আমরা সবাই কি তেলাওয়াত করা জানি? সবাই জানি না। অনেকেই জানি, আবার অনেকেই জানি না। হাত তুলতে বলে আমি কাউকে লজ্জা দিতে চাইনি, আপনাকে শুধু বোঝাতে চাচ্ছি, বাস্তবতাটা দেখেন। কোরআন মাজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আপনি তেলাওয়াত করা জানেন না, পড়া জানেন না, কোরআন পড়া জানেন না, আপনি মুসলিম। সহিহ বুখারীতে একটি হাদিস পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মুসনাদ আহমদের মধ্যে পাবেন, মিশকাতের মধ্যে পাবেন, 1542 নম্বর হাদিস। আমরা জানি কবরে কয়টি প্রশ্নের উত্তর দিতে হয়? কয়টি? 3টি না 4টি? 3টি প্রথমে, পরে আর একটি দিয়ে মোট কয়টি? 4টি। কবরে প্রশ্ন উত্তর হবে কয়টা? 3টা যারা উত্তর দিতে পারবে তাদের চতুর্থ। অবশ্য যারা দিতে পারবে না তাদেরকেও চতুর্থটা জিজ্ঞাসা করা হবে, তবে ওটা একটু ভিন্নভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, রবকে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন,
মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ইনি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তখন বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন হলো? তিনটা। এইবার চতুর্থ প্রশ্ন করবে, যে তিনটা প্রশ্নের উত্তর দিল, যিনি আমাদের নবী, আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, এই তিনটি প্রশ্নের যারা উত্তর দিতে পারলো, চতুর্থ প্রশ্ন করা হবে মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী, এটা জানলে কিভাবে? শিখলে কিভাবে? কোথায় পেলে? কিভাবে জানলে? তখন লোকটি জবাব দিবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। কি জবাব দিবে? আল্লাহর কিতাব পড়ে জেনেছি। কারাতু কিতাব আল্লাহ, কারাতু আমি পড়েছি, কিতাব আল্লাহ আল্লাহর কিতাব। তাহলে আমি উত্তরগুলো পেয়েছি কোথায়? আল্লাহর কিতাব পড়ে। ফাআমানতু, অতঃপর এগুলো বিশ্বাস করেছি। কিতাব পড়ে জেনেছি, এগুলো আমি বিশ্বাস করেছি। ওয়াসাদ্দাকতু, এবং আমি সত্যায়ন করেছি, মানে আমি মেনে চলেছি, বাস্তবায়ন করেছি। তিনটা কথা বলবো। আমি আল্লাহর কিতাব পড়েছি, বিশ্বাস করেছি, বাস্তবায়ন করেছি। এর মাধ্যমে আমি জেনেছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী। তখন এবার আল্লাহ বলবেন ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। কবরে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও, যে আলোচনাগুলো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে, তুমি জানলে কিভাবে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী, তুমি জানলে কিভাবে? জবাব কি দিবে? বাংলায় বলেন, জবাব কি দিবে? আল্লাহর কিতাব পড়ে জেনেছি। এখন আমার প্রশ্ন, আপনি কোরআন পড়াই জানেন না, তাহলে আপনি কি জবাব দিবেন? আপনি কোরআন তেলাওয়াত করাই জানেন না, আপনি তেলাওয়াতই শিখলেন না, কোরআন মাজিদ পড়তে জানলেন না, তাহলে আপনি কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, কবরের প্রশ্ন উত্তর কঠিন হয়ে যাবে। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে না, তাদের জন্য কঠিন হয়ে যাবে। যদি বলেন না মুখস্থ উত্তর দেব, তো মুখস্থ উত্তর দিলে তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই পারবে, সবাই তো জানে। প্রশ্ন উত্তর দুটাই তো ফাঁস করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটাই তো উল্লেখ করে দিয়েছেন, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, কবরের উত্তরও ফাঁস করে দিয়েছেন। তাহলে তো সবার পারার কথা। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ বিশ্বাস করে, যারা কোরআন মাজিদের জীবন যাপন করে, কোরআন মাজিদের সাথে মিল রেখে, তারাই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, অন্যরা নয়। বিধায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তলাবুল ইলমে ফারিদা, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই হিসাবে প্রত্যেক মুসলিমকে কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখতেই হবে। যদি না জানি, মুসলিম হওয়ার পরে সুযোগ পেয়ে, বছরের পর বছর সুযোগ পেয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা যদি না জানি, তাহলে আপনি মুসলিম হিসাবে ব্যর্থ, আপনার ইলমকে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, কারো বয়স যদি 70 বছর এখন বয়স হয়ে থাকে, তাহলেও আজকে এই বৈঠক থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে কয়দিন সময় লাগে আমি চেষ্টা পরিশ্রম করে কোরআন তেলাওয়াত করা শিখব। আপনার প্রত্যেক প্রতিজ্ঞা, যারা জানেন আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেন, যারা জানেন না প্রতিজ্ঞা নেন যে কোরআন তেলাওয়াত শিখে মরবো, না শিখে মরবো না। কারণ কবরের প্রশ্ন উত্তর দেওয়াই যদি কঠিন হয়ে যায় কোরআন তেলাওয়াত না জানলে, তাহলে আপনি কি শিখলেন, কি করলেন পৃথিবীতে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, তাৎপর্য উল্লেখ করেছেন, দ্বীনি শিক্ষার ফজিলত বর্ণনা করেছেন, যেটা অধিক প্রচলিত একটি হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটি আমল চালু থাকে। সাদাকাতিন জারিয়া, প্রবাহিত দান সাদাকা, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যা মানুষকে উপকার সাধন করে, আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যদি তাদের জন্য প্রার্থনা করে, দোয়া করে। এখানে 2 নম্বরে বললেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, সাদাকায়ে জারিয়ার পরে বললেন মরে যাওয়ার পরে কবরে নেকি পেতে থাকে এমন ইলমের মাধ্যমে, যে ইলম কি করে, মানুষের উপকার করে, যে ইলম মানুষের উপকার করে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাবেন, মেশকাতে 203 নম্বর হাদিস। এই হাদিসটা এখানে রাখেন, আরেকটু সামনে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাতের পরে একটা দোয়া বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নিয়মিত একটা দোয়া বলতেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি, চাই, কি চাই, ইলমান নাফিআন, উপকারী জ্ঞান, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা তোমার কাছে আমি চাচ্ছি আজকে। আর রিজকান তাইয়্যিবান, হালাল রিজিক তোমার কাছে চাচ্ছি এই সকালবেলা, দিনের শুরুতে। আও আমালান মুতাকাব্বালা, এবং চাচ্ছি কবুলযোগ্য আমল করার সুযোগ। যে রিজিকটা হালাল, ওই রিজিকটা আজকে উপার্জন করার তৌফিক দিও। যে আমলটা কবুলযোগ্য, গ্রহণ হবে তোমার কাছে, ওই আমলটা করার সুযোগ দিও। আর এমন জ্ঞান অর্জন করার তৌফিক দিও যেই জ্ঞান উপকার দেয়। তাহলে বোঝা যাচ্ছে এমন অনেক জ্ঞান আছে যেই জ্ঞান উপকার দেয় না। উপকারী জ্ঞান প্রত্যেক দিন ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন। এক, যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিসে পেলাম যে এমন জ্ঞান কবরে শুয়ে থেকেও জ্ঞানের ফজিলত পেতে থাকে, যেই জ্ঞান মানুষের উপকার সাধন করে। তাহলে উপকারী জ্ঞান রাসূল চাইলেন। উপকারী জ্ঞানকেও রেখে গেলে, মানুষের কল্যাণকর জ্ঞান রেখে গেলে কবরে শুয়ে নেকি পাবে। এই 2 হাদিসকে এক জায়গায় নিয়ে আসেন, তাহলে জ্ঞান অর্জন হবে মানুষের কল্যাণে, উপকারে। জ্ঞান অর্জন করতে হবে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, ক্ষতিকর নয়। পৃথিবীতে অনেক ইলম রয়েছে, অনেক জ্ঞান রয়েছে যেগুলো কি ক্ষতিকর। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের প্রত্যেকটা দরজায় দাঁড়িয়ে আলেম সমাজ দাওয়াত দিবে। আলেমরা দাওয়াত দিবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে, মান আজাবাহুম ইলাইহা কদাফুহু ফিহা, যে তার ডাকে সাড়া দিবে তাকে সে জাহান্নামের দিকে ঠেলে দিবে। কে ঠেলে দিবে বলেন তো? আলেম সমাজ। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে একজন দায়ী মানুষকে দাওয়াত দিবে, তার ডাকে সাড়া দেওয়া মানে জাহান্নামের দিকে সে এগিয়ে দিবে, ঠেলে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্ট বোঝা যায় হাদিসে যে অনেক ইলিম রয়েছে, যে ইলিম দিয়ে মানুষকে জাহান্নামের খড়ি বানানো হয়, জাহান্নামের খড়ি বানানো হয়। বহু ইলিম রয়েছে এইরকম। দেখুন, যদি বর্তমান প্রেক্ষাপট
বাংলাদেশের অবস্থা আপনি খেয়াল করেন, বহু এই রকম মাহফিল রয়েছে যে মাহফিলগুলোতে মানুষকে মুশরিক বানানো হচ্ছে। বহু মাহফিল রয়েছে যেগুলো মানুষকে কি করা হচ্ছে? মুশরিক বানানো হচ্ছে, মানুষকে দিন থেকে বের করে দেওয়া হচ্ছে। কেন নেই এরকম? প্রধান বক্তা আলোচনা শেষে যদি তাবিজ বিক্রি করা শুরু করে, তাহলে ওই মাহফিলের আর ইজ্জত আছে? দিন ধর্মের কথা বলে শেষে তাবিজ বিক্রি করছে, মানুষের গলায় শিরকের শিখণ্ডি ঝুলিয়ে দিল, তাহলে যেই জ্ঞান উপকারী হওয়ার কথা ছিল সেই জ্ঞান তাকে জাহান্নামের খড়ির দিকে ঠেলে দিচ্ছে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে তারা ওয়াজ করছে কিনা দেখেন। ওয়াজ করার পরে শেষে তাবিজ বিক্রি করছে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরিক করলো। যে হাদিস মুসনাদ আহমদের, যে তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরিক করলো। আর বক্তা নিজে ওয়াজ করার পরে তাবিজ বিক্রি করছে, তাহলে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছে না? দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, আপনি মিলান, মিলে যাবে। কেন? প্রধান বক্তা ওয়াজ করতে গিয়ে বলছে না মরণ কালে ঢোলবাঁশি বাজায়ও? বলছে না? বলছে না? মরণ কালে ঢোলবাঁশি বাজাতে বলছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খুমরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন খমর, নেশা জাতীয় দ্রব্য, মদ বা নেশা জাতীয় দ্রব্য হারাম করেছেন। ওয়াল মাইসির, জুয়া, যাবতীয় জুয়া রয়েছে ইসলাম হারাম করেছে। সকল প্রকারের মদ ইসলামে কি হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরো, হাশিশ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, আপনি যাই বলেন না কেন, আরো ২-৪-২০ ঘন্টা যদি আরো আবিষ্কার হয়, সবগুলো কি ইসলামে হারাম। নেশা জাতীয় দ্রব্য ইসলাম হারাম করেছে। আল মাইসির, জুয়া ইসলাম হারাম করেছে। জুয়ার প্রতি আজকে মুসলিম সমাজ, যুব সমাজ আসক্ত। কি জুয়া চলছে না? কোথাকার কে খেলছে কোথায় বসে থেকে, আর ও এত গলে বা উমুক গোলে এটা গোল হলে, উমুক ব্যাটে বা উমুক বলে এটা ছক্কা হলে ও জুয়া ধরে বসে আছে। কোথায় কোন রাষ্ট্রে খেলা হয়, আর বাংলাদেশের চাই স্টলে বসে জুয়া ধরে বসে আছে। আরে পাগলেরও তো একটা কমন সেন্স আছে, তো অতটুকু নেই। কি আছে না? নেই? সম্মানিত উপস্থিতি, সকল প্রকার জুয়া ইসলামে হারাম। যেটা বলার জন্য আমি হাদিস পেশ করেছি, যে হাদিস আবু দাউদের মধ্যে পাবেন, আল কুবা, সকল প্রকার বাদ্যযন্ত্র ইসলামে হারাম। সকল প্রকার বাদ্যযন্ত্র ইসলামে হারাম। যেখানে বাদ্যযন্ত্র ইসলামে হারাম, সেখানে প্রধান বক্তা বলছে মরণকালে ঢোলবাঁশি বাজে। তো জাহান্নামের দিকে ডাকছে না? ডাকছে না? হারামের দিকে মানুষকে ডাকছে না? ডাকছে না? তো যে জ্ঞান অর্জন করেছে সেও কিন্তু জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে মানুষকে ঢোলবাঁশির দিকে আহ্বান জানাচ্ছে। তো দুয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, হাদিসের মিল আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আর এক প্রধান বক্তা মঞ্চে জনগণ শ্রোতা নিয়ে সবাই মিলে নাচছে জিকিরের নামে। নাচছে না? নাচছে না? জনগণও নাচে, বক্তাও নাচে। এ সকল নাচ গান যেখানে ইসলাম হারাম। নর্তকীদের ক্রয় করতে নিষেধ করলেন, বিক্রয় করতে নিষেধ করলেন, তাদেরকে জ্ঞান শিখাতে নিষেধ করলেন, তাদের উপার্জন হারাম বললেন। যারা নর্তকী নাচে, যারা নাচের অনুষ্ঠান করে, তাদেরকে ক্রয় করতে, বিক্রয় করতে, তাদের আহ্বান জানাতে, তাদের নিয়ে মজমা বসাতে, তাদের নিয়ে জলসা বসাতে, এমনকি বললেন সামানুহুন্না হারাম, তাদের উপার্জন পর্যন্ত হারাম। আর সেখানে বক্তা জনগণকে নিয়ে নাচে আর জিকির করে, যেখানে তাকে ডাকে হারাম, তাকে নিয়ে মাহফিল করে হারাম, সেখানে তাকে দাওয়াত দিয়ে করছে কি? জাহান্নামের দিকে ডাকছে না? ডাকছে না? সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আপনি খেয়াল করেন তা আপনি অনেক আলোচনা পাবেন। যাজ্ঞে আমি ও বিষয়ে বেশি বলতে গেলে আমার আলোচনা হারিয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ফজরের সালাতের পরে বলছেন, ইলমান নাফিআন, আল্লাহ উপকারী বিদ্যা দিও, ক্ষতিকর বিদ্যা দিও না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, এমন ইলিম কবরে শুয়ে শুয়ে ইলিমের বরকত পাবে, নেকি পাবে, যে ইলিম মানুষের উপকার সাধন করে। তাহলে ইলিম হতে হবে মানুষের উপকারের জন্য, ইলিম হতে হবে মানুষের কল্যাণের জন্য। নিজের কল্যাণ করবে, মানুষের কল্যাণ হবে, এই উপকারী জ্ঞান আপনাকে আমাকে শিখতে হবে। আর এই উপকারী জ্ঞানটা পাওয়া যাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে। এই উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা পাওয়া যাবে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। দেখুন, আজকে যদি বাস্তবতায় আসি, আপনি আমি সবাই চিন্তা করি ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হবে, স্টাবলিশড করতে হবে, সফলতা আনতে হবে। সফলতা কতদিনের? আপনি সফলতা বলতে বুঝেন, আপনি সফলতা বলতে বুঝেছেন, আপনি স্টাবলিশড বলতে বুঝেছেন, আপনি প্রতিষ্ঠিত হওয়া বলতে বুঝেছেন। আপনার ছেলে ইংরেজি পারবে ভালো, আপনার ছেলে বাংলা পারবে ভালো, আপনার ছেলে গণিত পারবে ভালো, আপনার ছেলে বিজ্ঞান পারবে ভালো, আপনার ছেলে ডাক্তারি লাইন পারবে ভালো, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পারবে ভালো। ও 10, 15, 20 বছর পড়াশোনা করে বড় একটা চাকরি পাবে, সরকারি চাকরি পাবে বা কোম্পানির বড় কিছু হবে, অনেক টাকা বেতন পাবে, একটা বড় বাড়ি বানাবে, সুন্দর একটা গাড়ি হবে। এর নাম হলো স্টাবলিশ, প্রতিষ্ঠিত হওয়া। সফলতার সংজ্ঞা এটা নয় পৃথিবীতে? মানুষের কাছে তো সফলতা এটাই, মানুষের কাছে সফলতা এটাই। নাহলে বাস্তবতা আসেন, একটা ছেলে ও ধর্মীয় জ্ঞানে পারদর্শী, অনার্স করছে, মাস্টার্স করছে, সব কিছু করেছে, কিন্তু তার কোনো চাকরি বাকরি নেই, বেকার। পরহেজগার ছেলে, চাকরি বাকরি নেই, বেকার ছেলে, পরহেজগার, দিন ধর্ম খুব ভালো পালন করে। একটা ভালো জায়গায় বিয়ে দিতে যান, প্রথম প্রশ্ন, ছেলে কি করে? ছেলের তাকওয়া পরহেজগারিতা কি, ছেলের জ্ঞান গরিমা কি, এইটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো ছেলে কি করে। যদি বলে যে একটা মাদ্রাসায় চাকরি করে, ছোটখাটো একটা চাকরি করে, না সরকারি চাকরি খুঁজছিলাম, তাহলে প্রতিষ্ঠিত একটা ছেলে আপনি খুঁজেন। আপনার বিশ্লেষণে প্রতিষ্ঠিত কে? দুনিয়ায় সফলতা। সম্মানিত উপস্থিতি, একটু পিছনে চলে যাই, একটু বুঝি যে কেন ইলম দরকার। আপনি প্রতিষ্ঠিত মনে করছেন, কে বাহির থেকে ব্যারিস্টার হয়ে এসেছে, লয়ার, ডিগ্রি নিয়ে এসেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত, সরকারি চাকরি, গাড়ি বাড়ি আছে, এ হলো প্রতিষ্ঠিত। দিন ধর্ম মানুক চাই মানুক না মানুক, এ হচ্ছে প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠিত কত বছরে? একটা ছেলে মাস্টার্স পাশ করে ভালো একটা চাকরি পেয়ে একটা পর্যায়ে পৌঁছতে অন্তত 30 বছর সময় লাগে, অন্তত 30 বছর সময় লাগে। তো 30 বছর বয়সে যে সে গিয়ে একটা লেভেলে গেছে, দিয়ে এবার একটা পর্যায়ে যাচ্ছে, বাঁচবে কত বছর? 70 না হয় 80। তো 80 বছর বয়সে যদি লোকটা মারা যায়, 80 বছর দিন ধর্ম দিনের প্রতি নেই, ও দুনিয়াতে প্রতিষ্ঠিত, টাকা বা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, 70-80 বছর বয়সে মারা গেল, তাহলে সুখ কয় বছর পেল? কয় বছর? 30 আর 80, 80 থেকে 30 বাদ দেন, 50 বছর। তাহলে সুখে ছিল কয় বছর? কথা বলেন। গোরস্থানে তো আজ করিনি নাকি, লাশের সামনে তো নয়। তো 50 বছরের সুখে আছে, ও হলো কি? প্রতিষ্ঠিত। 50 বছর মরে গেলে ওর কবরে কি কিছু দিয়ে আসবে? কবরে কিছু দিয়ে আসবে? সম্মানিত উপস্থিতি, 50 বছর সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে, এর নাম আপনার আমার ভাষায় সফলতা। প্রতিষ্ঠিত হয়, স্টাবলিশড হয়। হ্যাঁ, পাল্টা আরেকজনের একটু চিন্তা করেন, আরেকজনের বিষয় একটু ভাবেন। পাল্টা একটা ছেলে কোরআন হাদিস শিখেছে, দিন ধর্ম নিয়েছিল, কোরআন মাজিদ তেলাওয়াত করে, হাদিস পড়ে, ফলশ্রুতিতে বড় অন্য কোনো ডিগ্রি তার নেই, বড় কোনো চাকরিও পায়নি, শেষে কি কোনো একটা মাদ্রাসায় খিদমত করে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সব মিলে কুড়ায় হয়তো 10-15 হাজার টাকা বেতন পায়। নুন আনতে পন্তা ফুরায়, বাজারে ব্যাগ নিয়ে গিয়ে 14 বার হিসাব করে যে এই ফুলকপি কিনবো না, কেবল বাজার উঠেছে, যাক এই হাট যাক, পরের হাটে দেখি, পরের হাট মনে করে আরেকটু দাম কমুক, ও ফুলকপি কিনতে 14 বার হিসাব করে।
মাছ গোস্তর কথা বাদ দিলাম, সম্মানিত উপস্থিতি, জীবন যাপন করেছে কোনো রকম, কিন্তু কোরআন এবং সুন্নাহর উপরে টিকে থেকেছে, আমল আখলাক আকীদা মানহাজের উপরে টিকে থেকেছে, সালাফদের নীতি অনুযায়ী জীবন যাপন করেছে। এখন ওই লোকটি দুনিয়াবি জীবনে একটু কষ্ট করলো, দুনিয়াবি জীবনে তেমন সুখ পায়নি, গাড়ির স্বপ্ন বহু দূরের কথা, বাড়ির স্বপ্ন বহু দূরের কথা, কোন রকম জীবন যাপন করে পার করেছে, কিন্তু পরকালীন পাথেও সঞ্চয় করেছে, পরকালীন পাথেও সঞ্চয় করেছে। এইবার বিচারের মাঠ কয়দিনের বলেন তো দুনিয়াবি জীবনের সমান? দুনিয়ার 50,000 বছরের সমান বিচারের মাঠ একদিন, দুনিয়ার 50,000 বছরের সমান বিচারের মাঠ একদিন, একটা দিন। এখন বিচারের মাঠেও খুব সুখে আছে, ওর আমল আখলাকের কারণে, আকীদা মানহাজের কারণে, তার পরহেজগারিতার কারণে আল্লাহ তাকে সুখে রেখেছেন। বিচারের মাঠের একটা দিনের সুখ আপনার এই জীবনের প্রতিষ্ঠিত হওয়া সব ঢেকে ফেলেছে। বুঝাতে পারলাম না? পারলাম না তো সফল এবার আপনি বলেন কে? আপনি 70 বছর 50 বছর সুখে ছিলেন, আপনি 50 বছর সুখে ছিলেন, আরো 50,000 বছর সুখে আছে এখন। আপনি 50 বছর সুখে ছিলেন দুনিয়াতে, আর ও এখন 50,000 বছর সুখে আছে, আর আপনি কষ্টে আছেন। এবার আপনি বলেন কে প্রতিষ্ঠিত, কে সফল? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আপনার দৃষ্টিভঙ্গি বদলান, সফলতার দৃষ্টিভঙ্গি আপনি বদলান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে খায়রুন, কল্যাণকর, ওয়া আবকা এবং চিরস্থায়ী। আখিরাত হচ্ছে কল্যাণকর এবং চিরস্থায়ী। দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া জীবন ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াবী জীবনের চেয়ে আখিরাত খায়র, কল্যাণকর। আখিরাত কল্যাণকর দুনিয়ার চেয়ে। দুনিয়ার আখিরাত আপনি তুলনা করবেন, দুনিয়ার আখিরাত তুলনা করবেন, আপনি তুলনা করে বিলাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাহু ফিল ইয়াম, তোমাদের একজন ব্যক্তি একটা সাগরে আঙ্গুল ডুবাক, হাদিস সহিহ মুসলিমের। একজন ব্যক্তি একটা সাগর, খাল বিল নদ নদী পুকুর পুষ্কুনি দিয়ে উদাহরণ দিলেন না, সাগর দিয়ে উদাহরণ দিলেন। একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবাক, ইসবাহু তার আঙ্গুল, ফিল ইয়ামে সাগরের ভিতরে, ফালিয়ানজুর বিমায়ার, যে আঙ্গুলটা উঠিয়ে লক্ষ্য করুক কি পরিমাণ পানি আঙ্গুলের মাথায় এসেছে, সাগরের কি পরিমাণ পানি কমে গেছে ও লক্ষ্য করুক। আঙ্গুল ডুবিয়ে উঠানোর কারণে, আঙ্গুল ভিজে যাওয়ার কারণে সাগরের পানি কতটুকু কমে গেল দেখো, আর কতটুকু উঠে আসলো দেখো। আল্লাহ সুসাসম বলছেন, যেই পানিটুকু সাগর থেকে আঙ্গুলের মাথায় নিয়ে এসেছে, এই পানি হলো সারা পৃথিবীর মূল্য। আর যে পানি সাগরে আছে, এইটুকু মূল্য হলো আখিরাতের। তুলনা করতে পারবেন? দুনিয়া আর আখিরাত তুলনা করতে পারবেন? হাদিস সহিহ মুসলিমের খোলেন, মিশকাতের মধ্যে পাবেন 5165 নম্বর হাদিস। পৃথিবীর চেয়ে আখিরাত কত কোটি গুণ মূল্যবান তা হিসাবে মিলাতে পারবেন না। কত মূল্যবান আপনি হিসাবে মিলাতে পারবেন না। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখা জায়গার সমান মূল্য। একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগে, জান্নাতের এতটুকু জায়গার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অট্টালিকা, বিত্ত বৈভব, যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলেও, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও
জান্নাতের একটা চাবুক রাখার জায়গার সমান দাম হবে না। তাহলে আপনি প্রতিষ্ঠিত আর সফলতা কি বুঝলেন? আপনি দুনিয়ার প্রতিষ্ঠিত হওয়াকে প্রতিষ্ঠিত বলছেন। জি না, ইসলাম এটা বুঝায়নি। ইসলাম বুঝিয়েছে আখেরাতে প্রতিষ্ঠিত হওয়া। আখেরাতের সফলতাই প্রকৃত সফলতা, দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, চোখ বন্ধ করে মাটির নিচে চলে গেলেন, দুনিয়ার সফলতা শেষ, ধূলিসাৎ। আর আখেরাতের সফলতা দুনিয়াতে তো আল্লাহ দিবেন। পরহেজগার তাকওয়াশীল ব্যক্তিকে আল্লাহ দুনিয়া মেরে দেন না, তাকে রিজিক দেন, হয়তোবা পরিমাণে কম দেন, পরীক্ষা করেন। কিন্তু যখনই সে পৃথিবী থেকে মাটির নিচে চলে গেল, তখন আল্লাহ তার কপাল খুলে দেন, তার সফলতার বহিঃপ্রকাশ আল্লাহ তখন ঘটান। এই জন্য আপনার আমার দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আপনাকে আমাকে বিশেষ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। ছেলে মেয়ের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে দ্বীনি জ্ঞান যেন থাকে, এই বিষয়ে আপনার আমার সজাগ দৃষ্টি রাখা উচিত। কারণ দ্বীনি জ্ঞান থাকলে যাবতীয় ক্রাইম, অপরাধ থেকে বেঁচে থাকা সম্ভব। বর্তমান পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, দ্বীনি জ্ঞান যারা, তারা অপরাধ কম করে, যাদের দ্বীনি জ্ঞান নেই তাদের অপরাধ বেশি। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার গ্রাম নিয়ে আপনি পর্যালোচনা করেন, আপনার গ্রাম নিয়ে আপনি বিশ্লেষণ করেন, যারা দ্বীনি জ্ঞানে পারদর্শী, পরহেজগার, তাকওয়াশীল, পরকালমুখী, তারা অপরাধ কম করে। যারা পরকালীন চিন্তা করে না, দুনিয়া নিয়ে দুনিয়া ব্যস্ত, তারা অপরাধ বেশি করে। আপনি একটু বিশ্লেষণ করেন, খোঁজেন পৃথিবীতে যত খুন হয়, বাংলাদেশে 1 মাস জরিপ চালান, যত খুন হয়, কয়জন খুনি দ্বীনি জ্ঞানে সম্পৃক্ত আপনি বুঝলেন? সারা বাংলাদেশ চষেন, 1 মাসের জরিপ চালান, যত খুন হয় আপনি দেখবেন আলেম ওলামা বা দ্বীনি জ্ঞানে পারদর্শী মানুষের সংখ্যা খুবই কম। সব দেখবেন আপনি যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা খুন করে। যত ব্যভিচার বাংলাদেশের, 1 মাসের ব্যভিচার আপনি জরিপ চালান, 1 মাসের ব্যভিচার নিয়ে জরিপ চালান, যত ব্যভিচার বাংলাদেশ হয়, দ্বীনি জ্ঞানে পারদর্শী ব্যক্তিদের সংখ্যা কম পাবেন, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা বেশি করে এটা। যত সুদখোর, যত ঘুষখোর, যত অপরাধী, আত্মসাৎকারী, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, জাতির সম্পদ, দেশের সম্পদ আত্মসাৎ করে, আপনি খোঁজেন, দ্বীনি জ্ঞানে পারদর্শী ব্যক্তি কম পাবেন, দুনিয়া বিজ্ঞানে পারদর্শী বেশি ব্যক্তি পাবেন। আপনি খোঁজেন, বাস্তবতা এখানেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে কোরআন মাজিদের আলোকবর্তিকা নিয়ে আসলেন, কোরআন মাজিদের আলোর মশাল জ্বালালেন, জাহেলি যুগের মানুষগুলোকে বুঝালেন, তাদেরকে দ্বীনি জ্ঞান তাদের ভিতরে দিলেন। যেই মানুষগুলো মাত্র 23 বছর আগে, কিছুদিন আগে, কয়েক বছর আগে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিতে দ্বিধাবোধ করেনি, তার এই কন্যা সন্তানের জন্য ছুটোছুটি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের হাতে আমার 10টি কন্যা পুঁতে দিয়েছি, আমি আমার নিজ হাতে আমার 10টি কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছি, আমি কি করলে ক্ষমা পাবো বলেন? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি 10টি গোলাম আজাদ করে দাও। লোকটি বলছেন, সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গোলামের মালিক নই, আমার কাছে 10টি গোলাম নেই, আমার সামর্থ্য নেই, তবে আমি উটের মালিক, আমার উট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি 10টি উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। মানে 10টি কন্যা নিজ হাতে কি করেছেন? কি করেছেন? মাটির নিচে পুঁতে দিয়েছেন। 10টি কন্যা নিজের একাই করেছেন। এই লোকগুলো যখন ইসলাম গ্রহণ করলো, মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় আসলেন আর 2 বছর, তৃতীয় বছর বা 2-3 বছর পরে আবার মক্কা বিজয় হলো, তাহলে 13 আর 2 15, 15-16 বছরের ব্যবধান দেখেন। যারা নিজের হাতে আপন কন্যাকে জীবন্ত পুঁতে দিতে সামান্যতম ব্যথিত হয়নি, ইনারা যখন মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরাম, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কন্যা, ছোট
বাচ্চা মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ছুটে এসেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হচ্ছে, ওটা বোন হচ্ছে, আমির হামজা চাচার মেয়ে, দেখে ছুটে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাটাকে আমাকে দেন, কারণ এটা আমার চাচার মেয়ে, আমার সাথে ব্লাড কানেকশন আছে, রক্ত সম্পর্ক আছে, এটা বিধায় আমাকে দেন, আমি ওর লালন পালন করি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি একটা কন্যা সন্তানকে দুইটি তিনটি এইভাবে হাদিস এসেছে, 3টি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে। আবার জিজ্ঞাসা করলো, বলছেন 2টি কন্যা সন্তানকে বিবাহ পর্যন্ত ভালোমতো লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, তাহলে আমি আর ওই কন্যার বাবা জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি। আমি আর ওই কন্যার বাবা জান্নাতে 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। তো যে সাহাবী 3টা কন্যা থেকে 2টা কন্যার প্রশ্ন করেছিলেন, উনি বলছেন যে আমি আর জিজ্ঞাসা করলাম না, তবে আমার মন বলছিল যদি আমি বলতাম একটা কন্যা, তো একটা কন্যার ক্ষেত্রে এটাই বলতেন। গতিটা ছিল এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা লালন পালনের ফজিলত বললেন, দ্বীনি জ্ঞান তাদের মধ্যে দিলেন, পরকালীন জ্ঞান তাদের মধ্যে দিলেন, কন্যা লালন পালনের ফজিলত বললেন। ফল দাঁড়ালো 15 বছর পরে, 14, 15, 16 বছর পরে ফল দাঁড়ালো যে আপন কন্যা নয়, চাচার কন্যাকে লালন পালন করার জন্য জান্নাতের আশায় আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে দেন, আমি লালন পালন করি, যেহেতু আমার সাথে রক্তের সম্পর্ক। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেন, ওই মেয়েটাকে আমি লালন পালন করব, দেখাশোনা করব, কেননা মেয়েটার খালা আমার স্ত্রী। পন্ত পুঁতে দিতে দ্বিধাবোধ করেনি। 13, 14 বছর পরে, 15 বছর পরে তাদের পুরো চেতনা চেঞ্জ হয়ে গেল, পুরো মানসিকতা চেঞ্জ হয়ে গেল। নিজের কন্যা তো দূরের কথা, অপরের কন্যাকে লালন পালন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হলেন 3 জন সাহাবী জান্নাতের আশায়। এটা দ্বীনি জ্ঞানের মাধ্যমে সম্ভব। আজকেও সেই জাহেলিয়াত আবার ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশে, সেই জাহেলিয়াত আবার ফিরে এসেছে। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে হাসিতে একদম গদগদ, কত মিষ্টি খাওয়াবে, কত স্ট্যাটাস দিবে, কত ফেসবুকে সেলফি দিবে, ফেসবুক গরম করে ফেলেছে। আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আর খবর নাই, ফোন দিয়ে পর্যন্ত একজন বন্ধুকে বলে না যে আমার কন্যা সন্তান হয়েছে। বাস্তবতা এটাই। রাজশাহী আমচত্বরে তিলোত্তমায় একজন মুসলিম বোন কন্যা সন্তান হওয়ার পরে ডুকরে ডুকরে কাঁদছেন। আমি ওই সরাসরি ওই বোনের সাথে কথা হয়েছে, এরকম একজনের কথা নকল করছি, বেশি দূরে না, রাজশাহী আমচত্বরে তিলোত্তমা ক্লিনিকের কথা বলছি। ডুকরে ডুকরে কাঁদছেন। জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি কাঁদছো কেন? তুমি সুস্থ আছো, তোমার মেয়েটা সুস্থ আছে, তুমি কাঁদছো কেন? তার পাশে কেউ নেই, শ্বশুর বাড়ির কেউ পাশে নেই, কাঁদছো কেন? তো কান্নার কারণ বলছে যে জানি না আমার ভাগ্যে কি আছে, আমি আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবো কিনা আমি সন্দিহান। কেন? তো এর আগে 2টা কন্যা জন্ম হয়েছে, এটা আমার 3 নম্বর কন্যা। আগে সিগন্যাল দিয়েছে, এটা বেশ কয়েক বছর আগের কথা বলছি, আগে সিগন্যাল দিয়েছে যদি এবার মেয়ে হয় তাহলে তুমি এই বাড়িতে আসিও না। যে জাহেলিয়াতকে ইসলাম ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, এই আধুনিক যুগের গর্ববোধরা, এই সফলতার ধ্বজাধারীরা আবার সেই জাহেলিয়াতকে ডেকে নিয়ে এসেছে। আপনি বলছেন সফলতা, রাখেন আপনার সফলতা। মানুষের টাকা আত্মসাৎ করা যদি সফলতা রাখে তো ধাক্কা দেন এই সফলতাকে। ঘুষ খাওয়া যদি সফলতা হয়, চুরি করা যদি সফলতা হয়, জেনা ব্যভিচার করা যদি সফলতা হয়, নোংরামি যদি সফলতা হয়, তো ডাস্টবিনে নিক্ষেপ করেন নোংরামিকে। আজকে যদি বলেন ক্রাইম, অপরাধ, পুরো বাংলাদেশের অপরাধ কারা করে? আপনার নলডাঙ্গার ওই কৃষাণগুলো অপরাধ করে নাকি? দুর্নীতি যদি বলেন কারা করে? নলডাঙ্গা রিক্সা চালকরা দুর্নীতি করে? যারা মাঠে কামলা দেয় তারা দুর্নীতি করে না? যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রাজুয়েশন করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে সর্বোচ্চ চেয়ারগুলো দখল করে আছে তারাই দুর্নীতি করে। তাহলে এটা কিসের সফলতা?
কিসের আপনার প্রতিষ্ঠিত হওয়া, কিসের স্টাবলিশড হওয়া? দেশে বিশাল ডিগ্রি নেন MBBS ডাক্তার, আবার বিদেশ থেকে দেশ থেকে ডিগ্রি নেন FCPS, বিশাল ডিগ্রি আপনার। একটা রিক্সা চালক যখন আপনার কাছে অপারেশন থিয়েটারে গিয়ে 20,000 টাকা দরকার তার অপারেশনের জন্য, মাত্র 10,000 টাকা দিয়েছে, 10,000 টাকা ডিউ করেছে, তখন আপনি ফেলে চলে গেলেন, বললেন আগে 20,000 টাকা রিসিপশনে আগে জমা করো, তারপরে অপারেশন হবে। রুগী যদি মরে যায় তবু আপনি হাত দিলেন না। কিসের আপনার সফলতা, কিসের আপনার ডাক্তারি? যেই চিকিৎসা ব্যবস্থা আপনার জনগণের কল্যাণে আসেনি, আপনি তো নিয়েছেন, আপনাকে বেতন দিয়ে রাখা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ বেতন পান, আপনি প্রাইভেটে চিকিৎসা করছেন। এখন একটা রিক্সা চালক দিন মজুরের 20,000 টাকা ম্যানেজ হয়নি, তাই আপনি ছুঁড়ে ফেলে দিলেন যে মরে যাও তুমি, তোমাকে আমি দেখছি না। আগে টাকা, পুরো টাকা আগে পেমেন্ট করো, তারপরে তোমার চিকিৎসা হবে। তাহলে এই জ্ঞান কি আপনার সফলতা? মানবতার কল্যাণে যেই জ্ঞান লাগে না সেই জ্ঞান সফলতা হতে পারে না। দৃষ্টিভঙ্গি বদলান। আজকে যখনই গেলেন আপনি ক্লিনিকে, একটা অসুখ হলো 5টা 7টা টেস্ট ধরায় দিলেন তার হাতে, যেটা দরকার সেটাও দিলেন, যেটা দরকার না সেটাও দিলেন। হ্যাঁ, রোগ নির্ণয় করার জন্য আপনি টেস্ট ধরায় দিয়েছেন, ভালো কথা। তাও আবার কি সাজেশন দিলেন যে নির্দিষ্ট যে জায়গায় বলেছেন ওখানে টেস্ট করাতে হবে, আর এক জায়গায় টেস্ট নিয়ে আসলে আপনি ছুঁড়ে ফেলে দিলেন। দেখুন, আপনি যার কমিশন খান যে কোম্পানির, ওই ওষুধ দুর্বল হলে ওই ওষুধই লিখছেন। ওই ওষুধ দুর্বল, ওই ওষুধ কোম্পানি কমা হলেও আপনি ওই কোম্পানির ওষুধ দিচ্ছেন, কেন? তার কাছে কমিশন খান। তাহলে এটা সফলতা? সম্মানিত উপস্থিতি, আবার ডাক্তাররা রেগে যায়েন না, খেপেন না, আমি আপনার বিরোধিতা বলছি না, আপনি বলছি জনগণের কল্যাণে কাজ করেন। যে জ্ঞান জাতির উপকার হয় না, এমন ইলিম রেখে যান যা মানুষের কল্যাণ দেয়। কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। আর এই ইলমের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আল্লাহ তুমি উপকারী জ্ঞান দান করো। দেখুন, জ্ঞান মানুষকে বিপথে নিয়ে যায়। জ্ঞান অর্জন করে উচ্চ শিক্ষিত, এখন যারা উচ্চ শিক্ষিতের বড় একটা অংশ পাবেন যারা মুনকির হাদিস, হাদিস অস্বীকারী, বর্তমান বাংলাদেশে পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে। তাদেরকে আহলুল কোরআন বলা হলে খুব খুশি হয়, আহলুল কোরআন উপাধি দিলে খুশি হয়। আসলে এরা আহলে কোরআন নয়, এরা হলো মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী। তাদের স্লোগান, তারা স্লোগান দেয় আরে কোরআনই তো যথেষ্ট, কোরআন মানলে হবে, হাদিসের কিসের দরকার? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। কেননা মানুষকে হাদিসের মধ্যে যদি চিড় ধরাতে পারে, হাদিসের মধ্যে যদি সন্দেহ ঢুকাতে পারে, হাদিস শাস্ত্রকে যদি বিতর্কিত করা যায়, তাহলে ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কারণ কোরআন মাজিদে শুধু মূল রূপরেখাটা বলা হয়েছে, কোরআন মাজিদে মূল রূপরেখার দেওয়া হয়েছে, আর বিস্তারিত বিবরণ আছে কোথায়? হাদিসে। হ্যাঁ, আহলে কোরআন, তুমি শুধু কোরআন মানবা, ঠিক আছে। তুমি যদি কোরআন শুধু মানো, তাহলে জোহরের 4 রাকাত ফরজ কোথায় পেয়েছো? আসরের 4 রাকাত ফরজ কোথায় পেয়েছো? মাগরিবের 3 রাকাত ফরজ কোথায় রয়েছে? রাকাত সংখ্যাগুলো, রাকাত সংখ্যা তো কোরআনে নেই, রাকাত সংখ্যা আছে হাদিসে। এই যে রফুল ইয়াদাইন বলেন, পায়ে পা মিলানো বলেন, বা তাদিলে আরকান বলেন, বা সূরা ফাতিহা বলেন, বা জিকির আজকার গুলো বলেন, এই পুরো বিস্তারিত বিবরণ পাওয়া যায় কোথায়? হাদিসে। ইহুদি খ্রিস্টান সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে মুসলিমদের শিক্ষিত, জেনারেল শিক্ষিত ব্যক্তিগুলোকে টার্গেট করে মাঠে নামিয়ে দিয়েছে। আরে কোরআন যথেষ্ট, তোমরা কোরআন মানো, কোরআন মানলে যথেষ্ট হবে। কারণ শুধু কোরআন মাজিদ নিয়ে যদি জীবন যাপন করে, তাহলে সালাদ বলেন, সিয়াম বলেন, সব জায়গায় বিতর্ক লেগে যাবে, প্রত্যেকটা জায়গায় বিতর্ক সৃষ্টি হবে। কেননা মূল রূপরেখাগুলো হাদিসে রয়েছে, বিস্তারিত ব্যাখ্যাগুলো হাদিসে রয়েছে। এই মুনকির হাদিস এরা কিন্তু শিক্ষিত মানুষ, এরা উচ্চ শিক্ষিত মানুষ, এরা একটা জগৎ। আর একটা জগৎ কি? হিজবুত তাওহীদ। নামটা দেখেছেন? তাওহীদ। তাওহীদ হলো শিরকের বিপরীত শব্দ, শিরকের পাল্টা শব্দ তাওহীদ।
পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূল তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। প্রত্যেকটা নবী রাসূলের মিশন দাওয়াত ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। নাম নিল কি? হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম নিয়ে যত আকাম কুকাম শয়তানি নীতিমালা দিবে তাহলে হিজবুত তাওহীদ। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আপনি হিসাব করেন, নাম কি? সুন্নি। নাম নিচ্ছে সুন্নি, অথচ সুন্নাতকে একদম দাঁড়িয়ে জবাই করে দিচ্ছে। আর নাম হলো কি? সুন্নি। সুন্নি জামাতের আকীদা দেখেন, সুন্নি জামাতের প্রচার প্রসারণ দেখেন। যারা সুন্নাতকে বরদাস্ত করতে পারে না, সুন্নাতের খেলাফ নিয়ে ব্যস্ত, তারা নাম নিয়েছে সুন্নি। সম্মানিত উপস্থিতি, দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাত, কি সুন্দর নাম না? নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। অথচ স্টেজে পাগড়ি পরে, বিশাল আলখেল্লা জুব্বা পরে সুন্নাতকে ট্রল করছে, সুন্নাতকে উপহাস করছে। কি? আল্লাহু আকবার। এভাবে কেউ হাত বাঁধে? দেখাচ্ছে মানুষকে। ব্যঙ্গ নয়, সুন্নাতকে না ব্যঙ্গ করা নয়। পায়ে জুব্বা পরে একজন এদিকে কাত হয়ে আরেকজন এদিকে কাত হয়ে পা যতদূর ফাঁক করা যায় জুব্বাতে ফাঁক করে দাঁড়িয়ে বলছে, যেভাবে আহলে হাদিসরা দাঁড়ায়। এটা সুন্নাতকে ট্রল করা হচ্ছে না? সুন্নাতকে উপহাস করা হচ্ছে না? সুন্নাতকে উপহাস করে, সুন্নাতকে ব্যঙ্গ করে তুমি নাম দিয়েছো আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, সালাফি কোনো আলেম, আহলুল হাদিস কোনো আলেম এ পর্যন্ত বলতে পারবেন না যে কোনোদিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ব্যঙ্গ করেছেন। কেউ করেন না, কোথাও পাবেন না আপনি। হ্যাঁ, সালাফির নামে যারা জিলাপি আছে তারা করতে পারে, মুখোশধারীরা করতে পারে, প্রকৃত সালাফি আলেম কোনোদিন ব্যঙ্গ করে না। সম্মানিত উপস্থিতি, এইটার জন্য আপনার আমার দ্বীনি জ্ঞান প্রয়োজন, দ্বীনি ইলম প্রয়োজন, মাদ্রাসা প্রয়োজন। মাদ্রাসা যদি না থাকে তাহলে ছেলে মেয়েদেরকে পড়াবেন কোথায়, শিখাবেন কোথায়? জ্ঞানের জগতে কত সমস্যা আপনি হিসাব মিলাতে পারবেন না। এই জন্য যদি সালাফি বিদ্যা, সালাফি প্রতিষ্ঠান না থাকে তাহলে ছেলে মেয়েকে মানুষ করার পথ বন্ধ হয়ে যাবে। বহু আগে, আজ থেকে প্রায় 800-900 বছর আগে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই সেই যুগে বলেছিলেন যে আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবী থেকে সুন্নাত উঠে যেত। সালাফিরা সুন্নাতকে টিকিয়ে রেখেছেন। এক দল আন্দোলন করে সালাফি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। সালাফি মসজিদ ভেঙে দেয়, সালাফিরা মসজিদ বানায় রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য। কেউ সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ বানায়, আর কেউ সুন্নাত প্রতিষ্ঠা করতে দিবে না, তাই মসজিদ ভেঙে দেয়। কি ভেঙে দেওয়ার রেকর্ড নেই? ফরিদপুরের সালথা যান, ফরিদপুরের সালথাতে আছে না? নাটোরেও তো আছে। নাটোরের ঘটনা আছে না, মসজিদ পুরানোর ঘটনা? আপনার নাটোরেও তো আছে। এই মসজিদগুলো কারা ভেঙেছে? কোনো হিন্দু, খ্রিস্টান, অমুসলিম? যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করেন তারাই ভেঙেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই সালাফি প্রতিষ্ঠান যদি আপনি না করেন, সালাফি প্রতিষ্ঠানের বিস্তার না ঘটান, প্রকৃত সুন্নাত দুনিয়া থেকে উঠে যাবে। সালাফি প্রতিষ্ঠানের প্রচার প্রসার যত হবে, কোরআন এবং সহিহ হাদিসের চর্চা, জ্ঞান আদান প্রদান যত বেশি হবে, সুন্নাত তত প্রতিষ্ঠিত হবে, সমাজে বাস্তবায়ন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা মৃত সুন্নাতকে জীবিত করে, একটা মৃত সুন্নাতকে কেউ যদি জীবিত করে, তাহলে ওই ব্যক্তি 50 জন শহীদের নেকি পাবে। মৃত সুন্নাতকে জীবিত করার বিনিময়ে 50 জন শহীদের নেকি তার আমলনামায় যুক্ত হবে। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50 জন শহীদের নেকি, এই 50 জন কি তাদের যুগের না আমাদের যুগের? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তাদের যুগের কেন, তোমাদের যুগের সাহাবীদের 50 জন শহীদের নেকি তার আমলনামায় যুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি জ্ঞান
সুন্নাত প্রতিষ্ঠিত করতে হলে সালাফি প্রতিষ্ঠান দরকার। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিবাহ হলো, বিবাহ পড়ানো হয়ে গেল, এখন আপনি 2 হাত তুলে মোনাজাত করবেন বর কনের জন্য। বর আর কনের জন্য 2 হাত তুলে মোনাজাত ছাড়া যেন বিবাহটাই সম্পূর্ণ হয়নি, মনে হচ্ছে বিবাহ অসম্পূর্ণ। বর কনের জন্য কি করতে হবে? হাত তুলে মোনাজাত করতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো বর আর কনের জন্য দোয়া করা, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। রাসূল দোয়া করলেন বর কনের জন্য, সাহাবায়ে কেরাম দোয়া করলেন বর কনের জন্য, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। দুইজনের জন্য বরকতের, কল্যাণের উপর আল্লাহ যেন ঐক্যবদ্ধ রাখেন, এই দোয়া করলেন। এটা হচ্ছে সুন্নাহ। আর হাত তুলে মোনাজাত করবেন বর কনের জন্য, এটা কি? বিদআত। তাই মৃত সুন্নাতকে জীবিত করার জন্য ইলম তো দরকার। ওই ইলমটা বিতরণ হয় কোথায়? সালাফি প্রতিষ্ঠানে, সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলোতে। আজকে আপনি আমি পরোয়া করি না কার কাছ থেকে ইলম নিতে হবে। একটু ভালো টুপি, ভালো জুব্বা, কিছু কোরআন তেলাওয়াত, কিছু হাদিস বললে মনে করি তার কাছ থেকে ইলম নেওয়া যাবে। সহিহ মুসলিম খুলেন, সহিহ মুসলিমের ভূমিকায় 36 নম্বর হাদিস, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম হচ্ছে একটা দিন। ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তুমি লক্ষ্য করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো, তুমি কার কাছ থেকে দিন গ্রহণ করছো, কার কাছ থেকে তুমি ইলম গ্রহণ করছো, তুমি খেয়াল করো, কারণ এটা দিন। তাহলে জেনে বুঝে ইলম গ্রহণ করতে হবে, যার তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। কোথায় কে শুরু করলো? আপনি ইলম নেওয়া শুরু করলেন কি? ওহুদের কবরের পরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, আর ওর কাছে আপনাকে ইলম নিতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখতে হবে, যার আকীদা মানহাজ ঠিক নেই তার কাছ থেকে ইলম নেওয়া উচিত নয়। আকীদা মানহাজ ঠিক আছে তার কাছ থেকে ইলম নেন, যার আকীদা মানহাজ ঠিক নেই তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, হাদিস কোরআনের কথা নয়, ইতিহাসের কথা। ইমাম বুখারীর জীবনীতে পাওয়া যায় যে হাদিস সংগ্রহ করতে গিয়ে দেখলেন কি, যদিও ঘটনাটা নিয়ে বিতর্ক রয়েছে সঠিক বেঠিক, যেহেতু ইতিহাসের কথা, কোরআন হাদিসের কথা নয়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। হাদিস সংগ্রহ করতে গিয়ে দেখলেন কি, যে ছাগলকে প্রতারণা করছে। ইলম নিলেন না, যে ছাগলের সাথে প্রতারণা করতে পারে সে ইলমের ক্ষেত্রে আমার সাথেও প্রতারণা করতে পারে। নেননি, ইতিহাসের কথা বলছে, আপনি আবার এটাকে দলিল হিসাবে গ্রহণ করিয়েন না। সবারই তো উপস্থিতি দেখুন, মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস পাবেন যার সংক্ষিপ্ত রূপ সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যাবে। একজন তাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আজকে আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নিজে রাসূলের কাছে শুনেছেন, মনে রাখতে পেরেছেন, আপনার হিফজে আছে এবং আপনি ভালো মতো বুঝেছেন। 3টা কথা বলেছিলেন, আপনি এমন হাদিস আমাকে শোনান যেটা আপনি রাসূলের কাছে শুনেছেন, আপনি স্মৃতিতে মুখস্থ রাখতে পেরেছেন এবং আপনি বুঝেছেন, ওই হাদিসটা শোনান। আপনি চিন্তা করতে পারেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, যিনি 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন, তার কাছে একজন তাবী হাদিস শুনতে গিয়ে, শিখতে গিয়ে বলছেন যেটা আপনার স্মৃতিতে আছে, মুখস্থ আছে, পাশাপাশি আপনি ভালো মতো বুঝেছেন, ওইটা আমাকে শেখান। আর আপনি আমি দুটা ভালো কথা বলতে পারলে তার কাছ থেকে জ্ঞান নেওয়া শুরু করলাম, যার কারণে আজকে ইসলামের 12টা থেকে 13টা বেজেছে। চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম দুইটা দুই রকম হয়ে আছে। প্রচলিত শিক্ষা আর দ্বীনি শিক্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রচলিত শিক্ষা, শিক্ষিত হবে মানে ও থাকবে আকাশের উপরে, ওর স্ট্যাটাস, ওর চলাফেরা, ওর কথাবার্তা সব কিছুতেই সর্বোচ্চ পর্যায়ে। আর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, ও থাকবে জমিনে, উপরে ওঠার তার সুযোগ নেই।
উপরে উঠার সুযোগ তার নেই, এটা বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এইখানে যার উদ্যোগে আজকের এই মাহফিল, দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসার উদ্যোগে, সালাফি মাদ্রাসা অত্র এলাকায় নেই, যতটুকু আমি শুনেছি আশপাশে কয়েক গ্রামের মধ্যে নেই। তো এই মাদ্রাসাটি হবে, এটা নিয়েও নাকি নানান ষড়যন্ত্র চলছে। এটা দুঃখজনক, এটা দুঃখজনক। এই জন্যই দুঃখজনক, বিদাতি একজন আলেম, বিদাতি শিরিকপন্থী একজন আলেম, কবর পূজারী একজন আলেম কোথাও আসলে সালাফি কোনো ব্যক্তি থানায় থানায়, কোথায় কোটে কোটে ধর্ণা দিয়ে প্রোগ্রাম বন্ধের ধান্দা করে না, থানাতে যাওয়ারই প্রয়োজন মনে করে না। অথচ সালাফি একজন আলেম যদি কোথাও যান, তাহলে বিদাতিরা চেষ্টা করে এটা বন্ধ করা যায় কি করে, উঠে পড়ে লাগে কি করে বন্ধ করা যায়। কেন? আজকের যিনি প্রধান আলোচক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওস্তাদজি, তার প্রোগ্রাম বন্ধ হয়নি? পাশে তাহিরপুরের প্রোগ্রাম বন্ধ হয়নি? শেখ ডক্টর মুজাফফর বিন মোহসিনের প্রোগ্রাম তাহিরপুরের পাশে বন্ধ হয়নি? এটা তো 2022 সালের কথা বলছি, 23 সালের নয়, 21 সালের নয়। কারা বন্ধ করে? কেন করে? রিপোর্ট মারতে পারো থানায় থানায় গিয়ে। কই এলাকায় তো অনেক সময় বেদাতি বক্তা মানুষকে শিরিক কবর পূজারি বানিয়ে দেওয়া যাচ্ছে, তুমি তখন মুখে কুলু পেটে বসে থাকো কেন? কেন বন্ধ করতে পারো না? মনে রাখবেন, পৃথিবীব্যাপী কোরআন এবং সহিহ হাদিসের প্রচার প্রসার বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায় বিদাতিরা। এমন কোনো কাজ নেই যারা তার করে না। অথচ সালাফিরা কোনোদিন এই ধর্ণা ধরতে যায় না। সালাফি মসজিদ থেকে, আলুল হাদিস মসজিদ থেকে কোনোদিন বেদাতি ব্যক্তিকে বের করে দেওয়া হয়নি যে তুমি চলে যাও। অথচ বেদাতি মসজিদ থেকে সালাফিদের ঠিকই বের করে দেওয়া হয়। আপনি প্রমাণ নেবেন, ভুরি ভুরি প্রমাণ। কয়েকদিন আগে ময়মনসিংহের গফরগাঁও এটা মাহফিলে গিয়েছিলাম। এক ভাই কাঁদতে লাগলেন যে বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা গেছে তো বলছে তোমার বাচ্চাকে আমাদের কবরে, গোরস্থানে কবর দেওয়া যাবে না, যাবে না, কবর দিতে দিবে না। চেয়ারম্যানকে কাকে কাকে ধরে ছোট বাচ্চা শিশু তার কবরের ব্যবস্থা করেছে। কেন? আহলে হাদিস হয়ে গেছে তাই। আর বলবেন আমি নিজের কথা বলছি, যেগুলো আমি শুনে এসেছি, যেখানে কোনো ভায়া মিডিয়া নেই, সরাসরি শুনে এসেছি। আর এক জায়গায় এক ভাই গল্পই করলেন যে মসজিদ থেকে বের করে দিয়েছে, পাশে আর একটা মসজিদ বানাতে বাধ্য হয়েছে। এখন ওদের কবরস্থানে আমাদের ছেলে মেয়েকে কবর দিতে দিবে না, বাধ্য আমরা জায়গা খুঁজছি আর একটা কবরস্থান বানানোর। এটা তো চলছে বাংলাদেশে, 2022 সালের কথা বলছে। সম্মানিত উপস্থিতি, তো এই ষড়যন্ত্র নানান মুখে চলছে। কেন ভাই? তোমার দিন তুমি প্রচার করছো, প্রসার করছো, মানছো, করো। আমরা তো থানায় থানায় ধর্ণা দেইনি, তাহলে তুমি কেন বন্ধ করতে চাচ্ছ? কেন এত গাত্র দেওয়া হবে? কোন সালাফি প্রতিষ্ঠানে যান, যে কোনো সালাফি প্রতিষ্ঠানে, ডাঙ্গিপাড়ায় যান, নওদাপাড়ায় যান, দারুল হুদায় যান, ঢাকায় যান, যে কোনো সালাফি প্রতিষ্ঠানে যান, কোরআন এবং সুন্নাহর স্বচ্ছ জ্ঞানটা দেওয়া হয়। ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল দিয়ে দলিল দেওয়া হয়। কোন সালাফি ছাত্র, কোন সালাফি বিদ্বান ক্বালা উমুক ক্বালা উমুক ক্বালা তুমুক দিয়ে দলিল দেয় না, দলিল দেয় ক্বাল আল্লাহ আর ক্বাল আর রাসূল। তো এইখানে তো কারো জ্বালা পড়া হওয়ার কথা নয়, কিন্তু কেন বন্ধ করার? আশা করি যে প্রতিষ্ঠানটি স্নেহাস্পদ হানজালা বিন উমর ফারুক তার তত্ত্বাবধানে করতে চাচ্ছে দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসা, তারও টার্গেট কিন্তু এটাই, ক্বাল আল্লাহ এবং ক্বাল আর রাসূল দিয়ে যেন ইলম চর্চা হয় এইখানে। তো এইখানে সকলের দোয়া দরকার, আপনাদের আন্তরিক দোয়া প্রয়োজন, যেন আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নেন। যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে এসব যারা বন্ধ করার পাঁয়তারা করছে এগুলো টিকবে না। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ কৌশল করে, ফুন্দি আঁটে, তবে
আল্লাহর কৌশল সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যে কৌশল আঁকবেন, যে কৌশলে কাজ করবেন, সেটা কেউ নষ্ট করতে পারবে না।